আবির মাখা মিষ্টি হাসি, দূর হোক সব দুঃখ রাশি। হোলির দিনে সবার মনে আনন্দ আসুক ক্ষণে ক্ষণে। নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। হোলি মানে রঙের ছোঁয়া, আর রং আনন্দ মিলিয়ে যদি আমাদের একটা উৎসব হয়, সেখানে কি মিষ্টি না থাকলে চলে? বাঙালিদের আবার উৎসব। তো চলুন, আজকের কালারফুল রসগোল্লা করে দেখাবো ভিডিওটা। তো রসগোল্লা বানাবার জন্য ছানা আমাদের নিতেই হবে। তো আমি এখানে আগের থেকেই ছানা করে রেখেছি। দেখুন, এরকম ছানা কেটে একদম এর মধ্যে ন্যাকড়ার মধ্যে বেঁধে বেঁধে জল ঝরিয়ে আমি ছানাগুলোকে একদম জল শুকনো করে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। তো বাড়িতে আপনাদেরকে এরকম করেই ছানা কাটিয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করেছি, পুরো 1 লিটার দুধের ছানা আছে। তো এরকম আমি ছানা নিয়ে নিলাম। ছানাগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে আমি দেব পুরো একটা চা চামচের 1 চামচ ময়দা। ময়দা কিন্তু সামান্যই দিতে হবে, একদম যাতে বেশি না হয়। আর এর মধ্যে দেবো 1 চিমটে, এরকম চিমটি নিয়ে 1 চিমটে বেকিং সোডা, খাবার সোডা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে ডলতে হবে। প্রচণ্ড প্রেসার দিয়ে এটাকে একদম মিহি করতে হবে, হাত দিয়ে ডলে ডলে। এরকম করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে মিহি করে নিতে হবে, ঝুরঝুরে যেন না থাকে। এদিকে দেখুন, আমি ডলে ডলে এগুলোকে একদম এরকম ঝুরঝুরে হয়েছিল, এটা কিন্তু এখন পুরোটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো এরকম করে ডলতে ডলতেই আপনারা দেখবেন পুরো একটা মাখা মাখা টাইপের হয়ে যাবে। দেখুন, এরকম মাখা মাখা টাইপের হয়ে গেলে মনে করবেন এটা আপনার মাখা কমপ্লিট। তাও আমি আরেকটু করে ভালো করে ডলে নিচ্ছি। যতটা ডলবেন মিষ্টিটা ততটাই সফট নরম হবে আর ভালো ফুলবে। তো এরকম করে ডলে ডলে মেখে নিতে হবে। আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে একদমই। দেখুন, এটাকে দেখিয়ে দিই। যখনই দেখবেন এরকম হাতে নিলে মিহি হয়ে যাচ্ছে, তখন মনে করবেন এটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে লেচি করে নেব। ছোট ছোট করে গোল গোল করে এটা লেচি করতে হবে। এরকম করে নিয়ে হাতে নিয়ে সুন্দর করে আমরা যখন নাড়ু পাকাই ওরকম গোল গোল করে লেচি করে নিতে হবে। একটা এমনই মাপ করে নিতে হবে যাতে সব কটা লেচি যেন একই রকম হয়। তো এরকম দেখুন, আমার লেচিগুলো কিন্তু একই রকম করে কেটে নিচ্ছি। এখানে আমি সব কটা গোল করে লেচি করে নিয়েছি, রসগোল্লার আকারে গোল গোল করে নিয়েছি। আর এখানে আমি এবার বসিয়ে দেবো
একটা প্যান, সসপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প করে জল দিলাম। বড় কাপের, মানে আমরা যাতে কফি খাই, কফি মগের 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা এরকম ছোট একটা বাটি নিয়েছি, এরকম বাটির একটু কম ভর্তি নিয়ে এরকম চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখন নাড়াতে থাকবো। এই চিনিটাকে নাড়িয়ে একদম একটু চিটচিটে, মানে হালকা একটু চিটচিটে ভাব হবে, হালকা যতক্ষণ না হবে ততক্ষণ এটা ফুটিয়ে যাবে। টকবক করে ফুটছে একদম। আর একটু ফোটাবো, যতক্ষণ না একটা হালকা চিটচিটে ভাব হচ্ছে রসের মতো, ততক্ষণ একটু ফুটিয়ে নেব। মিনিট 5 মতো ফোটালেই কিন্তু এটা একটু চিটচিটে ভাব হয়ে যাবে। আমি মিনিট 5 হয়নি, তারও আগেই মানে দেখছি যে একদম একটু একটু আঠালো, মানে একদম চিটচিটে হবে না, কিন্তু চিটচিটে বা তারের কোনো দরকার নেই। একটু রস মানে একটু হালকা আঠা মতো হলেই আমি এবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমি করে রেখেছি লেচিগুলো, রসগোল্লার লেচিগুলো, এর মধ্যে আমি কটা দিয়ে দেব। দিয়ে দিলাম কটা। আর এটা একদম চাপা দিয়ে, রসগোল্লাগুলো ছেড়ে মানে লেচিগুলো ছেড়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে একটু দেখে নিচ্ছি, ওরে বাবা, এ তো টোপা টোপা রসগোল্লা হয়ে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। আমি ফ্লেমটা বন্ধ করে রসগোল্লাগুলো একটা বোলে ঢেলে নিলাম। বাজার থেকে আমি মঠ কিনে এনেছি। এটা আমি ঠাকুরকে দেব বলে এরকম 2 প্যাকেট নিয়ে এসেছি। তো 1 প্যাকেট থেকে আমি বললাম যে কালারিং মিষ্টি করব, তো আমি এইভাবে একটা কালারিং মিষ্টি করছি। তো এই মঠের প্যাকেটটা খুলে নিলাম, নিয়ে গ্যাসের মধ্যে আবার আমি একটা প্যান বসিয়ে নিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো। আবারও আমি বড় হরলিক্স কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি এই যে হলুদ রঙের মঠটা, এই মঠটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, মঠটা যতক্ষণ না গলে যাচ্ছে আর একটা জলে একটা আঠালো ভাব আসছে, মানে এটা শিরা তৈরি করব। তো একটু হতে দেব। এখানে মঠ গলে গেছে, গলে গিয়ে এবার এটাকে আমি আরেকটু জাল দিয়ে নেব, যাতে এটা একটু চিটচিটে ভাব হয়। এটা কিন্তু একদম গলে গেছে মঠটা, আর অনেকটাই আমি একটু জাল দিয়ে নিয়েছি।
একটু দেখছি আঠালো ভাব, একটু চিটচিটে ভাব হয়ে গেছে। তো এর মধ্যে আবারও আমি দিয়ে দেবো এই রসগোল্লার যে গোল করে রেখেছি সেগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাবা দেখুন কি সুন্দর টোপা টোপা হয়ে গেছে ফুলে। তো এটা কিন্তু একদম ফাটা ফাটা হয়ে যাচ্ছে, আর করা যাবে না। এটাকে আমি এবার ঢেলে নেব। এদিকে সাদাটাও দেখতে পাচ্ছেন, আর এদিকে হয়ে গেল হলুদ। এখানে আবার আমি প্যান বসিয়ে নিলাম, দিয়ে দেব আবারও 1 কাপ জল। জলের মধ্যে এবার আমি দেব, এই একটাই আমার কাছে পিঙ্ক কালারের রয়েছে, তো আমি একটা পিঙ্কও দিলাম আর একটা সাদা দিলাম, যাতে মিষ্টিটা হয়, নাহলে মিষ্টিটা কম হবে। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা একটু গরম হলেই আস্তে আস্তে গলে যাবে। এটা কিন্তু ভালো মতো ফুটিয়ে নিয়েছি, অনেকটাই এবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও দিয়ে দেব, এইগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এটাও ফুলে টোপা টোপা হয়ে গেছে, কিন্তু এটা কালারটা যেহেতু একটা মট ছিল, সেরকম ভালো কালারটা হয়নি, একটু হালকা সাদা সাদা আছে। যাই হোক, আপনাদের যদি ফুড কালার থাকে ফুড কালার দিতে পারেন। আমি ফুড কালার ইউজ করিনি, মট দিয়ে করলাম। মটটা আর একটা থাকলে ভালো হতো। তো এবার আমি ফ্লেমটা বন্ধ করে এটাকেও ঢেলে নেব। এগুলো একদমই গরম, তাই আমি চিমটা দিয়ে তুলতে পারছি না। গরম রসগোল্লা কিন্তু একদমই নরম হয়, তাই আমি হাতা দিয়ে নিয়ে এগুলোকে আমি একটু পরিবেশন করে নেব। মানে দোলের দিন যদি এরকম একটা করে মিষ্টি, কালারিং মিষ্টি, যেরকম কালার মেখে আমরা আবির মেখে ভূত হয়ে থাকবো, আর একটা করে কালার মিষ্টি পাতে পড়বে, তাহলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু সত্যি দুর্দান্ত মিষ্টি হয়েছে। একটা আমার ক্যামেরাম্যান সাদা মিষ্টি তুলে খপ করে খেয়েও নিয়েছে। তো এই হয়ে গেল আমার কালারফুল মিষ্টি। এসেছে হোলি এসেছে, আর এসেছে রংবাহারির মিষ্টি এসেছে। তো আজকে আমি দেখিয়ে দিলাম কালারিং মিষ্টি। এইভাবে যদি বাড়িতে অতিথি আসে আর এইভাবে যদি দোলের দিন একটা মিষ্টি পরিবেশন করতে পারেন, সবাই বাহ বাহ বলে উঠবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।